আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। বরাবরের মতো থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে কোন প্রোডাক্টটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, মোস্ট অ্যাওয়েটেড রিকোয়েস্টেড ভিডিও রেনো 13 5G। আমরা কিন্তু এর আগে রেনো 13 প্রো নিয়ে কথা বলেছিলাম, তখন কিন্তু অনেকেই আমাদেরকে বলেছে ভাইয়া রেনো 13 5Gটা দেখান। তো আজকে আমাদের হাতে সেই থ্রুতে চলে আসছে রেনো 13 5G গ্লোবাল ভার্সন। আজকে আমরা এটার আনবক্সিং দেখবো, পাশাপাশি স্পেসিফিকেশন দেখবো, পাশাপাশি কিন্তু ধামাকা একটা প্রাইস থাকবে। প্রোডাক্ট যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু অনেক বেশি ছিল, এখন মোটামুটি বলা যায় হাতের নাগালে আছে। তারপর আমরা যারা নিতে যাচ্ছি তারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো, শেষে কিন্তু আমি প্রাইসটাও বলে দিব। আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে AZ ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। সেখানে গেলে কিন্তু রেনো সিরিজের 13, 13 প্রো এবং রিয়েলমি, অপ্পো সব ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ 2025 সালে ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবস উপলক্ষে আরও নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফাইনালি আমাদের সামনে কিন্তু আছে রেনো 13 5Gর প্রিমিয়াম বক্স। সামনে কিন্তু আমরা বাটারফ্লাই এফেক্ট দেখতে পাচ্ছি বক্সের মধ্যে। গতবার থেকে ডিজাইনে কিছুটা চেঞ্জেস আসছে বক্সে। আনবক্স করলে সবার আগে আমরা দেখতে পারবো অপ্পোর প্রিমিয়াম লোগো, পাশাপাশি ভিতরে ডিভাইস আছে, ডিভাইসটা আমরা সাইডে রাখলাম এবং ভিতরে দেখবো আমরা হচ্ছে একটি 80 ওয়াটের চার্জার, যেটি কিন্তু যথেষ্ট ভারী এবং চার্জার নিয়ে বিস্তারিত কথা আমরা একটু পরে বলবো। পাশাপাশি USB টাইপ A টু টাইপ C কেবল দেওয়া আছে, যেটা কিন্তু মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির কেবলই আছে এখানে। মোটামুটি লেন্থটা অনেক বড় এবং এই পাশে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, সিম এজেক্টর পিনের জন্য আলাদা করে জায়গা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু সিম এজেক্টর পিনটা আছে। এখানে কিন্তু পেয়ে যাচ্ছি কুইক গাইড, পাশাপাশি কিন্তু পাচ্ছি ট্রান্সপারেন্ট কেস। যেখানে আমরা প্রোতে পেয়েছিলাম হচ্ছে সিলিকন কেস, সেখানে আমরা কিন্তু রেনো 13 এ পাচ্ছি হচ্ছে ট্রান্সপারেন্ট কেস। কেসের কোয়ালিটি মোটামুটি র্যাক ডিজাইনের কোয়ালিটি, মোটামুটি লং টাইম আপনারা ইউজ করতে পারবেন, তারপরে কিন্তু হলুদ হয়ে যাবে। এবং এগুলো সবকিছু সাইডে রাখার পরে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ডিভাইসটাতে। দিস ইজ অপ্পো রেনো 13 5G। আমাদের হাতে হচ্ছে হোয়াইট কালারের ডিভাইস। জাস্ট লুক এট দিস কালার, ও মাই গড, জাস্ট ফিনিশিংটা দেখেন। পিছনে পুরোপুরি প্রিমিয়াম অ্যাস্থেটিক একটা ফিনিশিং দিচ্ছে। পিছনে কালারের কিন্তু সুন্দর একটা রিফ্লেক্ট করতেছে, একদম সাদার মধ্যে একটা মনে হচ্ছে যে একটা শ্যাডো দেওয়া আছে এখানে। যে ডিজাইনটা কিন্তু একটু অ্যাস্থেটিক লাগতেছে দেখতে, প্রিমিয়ামও লাগতেছে এবং সাইডটা কিন্তু পুরোপুরি মেটাল বডি এবং পিছনে কিন্তু গ্লাস বডি ম্যাট ফিনিশ করার কারণে মানে হাতে নেওয়ার সাথে সাথে ফ্ল্যাগশিপ ফিল আমরা পাচ্ছি। সামনে কিন্তু পুরোপুরি ফ্ল্যাট ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, পিছনে 3টা ক্যামেরা সেটআপ পাচ্ছি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফুল স্পেসিফিকেশনে। রেনো 13 5Gর ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.59 ইঞ্চির একটি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 181 গ্রাম, পাশাপাশি এটার থিকনেস হচ্ছে 7.2 মিলিমিটার। যথেষ্ট স্লিম এন্ড হচ্ছে হালকা একটা ফোন, হাতে নিতে কিন্তু ফ্ল্যাগশিপ প্রিমিয়াম একটা ভাইব দেয়। কম্প্যাক্ট সাইজ, রেনো 13 প্রো থেকে ডিসপ্লে সাইজ যেরকম ছোট, পাশাপাশি কিন্তু ওয়েটটা অনেকটাই কম, যার কারণে কিন্তু যে কারো হাতে নিলেই কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসবে। পিছনে গ্লাস বডি এবং সামনে মেটাল ফিনিশটা হওয়ার কারণে কিন্তু হাতে নেওয়ার পরেই একটা অ্যাস্থেটিক প্রিমিয়াম ফিল হচ্ছিল। বিশেষ করে ম্যাট ফিনিশের কারণে কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল। আমার কাছে মনে হয় পিছনে দেখতে যতটুকু চেঞ্জেস আসছে তার থেকে বেশি কিন্তু আপনার ফিল অথবা হচ্ছে ধরতে গেলে আমরা বেশি চেঞ্জেস দেখতে পাচ্ছি গতবার থেকে। আমরা কিন্তু দেখেছি রেনো 12 পর্যন্ত মোটামুটি গ্লসি এবং হচ্ছে একটু ঝিকিমিকি ফোন পছন্দ করার অপো সবসময়, কিন্তু এইবার কিন্তু তার দেখতে পাচ্ছি পুরো উল্টো, যেটা কিন্তু অনেকেরই পছন্দ হবে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে সবার আগে আমরা লেফট সাইডে পাবো হচ্ছে ডুয়াল স্পিকারের মেইন স্পিকার, পাশাপাশি USB টাইপ সি পোর্ট, পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম ইজেক্টর ট্রে, যেখানে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করার অপশন আছে। এখন তো ভাই SD কার্ড ইউজ করাটা একদম স্বপ্নের মতো, এখন কোম্পানি দেয় না বললেই চলে। রাইট সাইডে যদি চলে আসে তাহলে দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটাই ব্যবহার করা আছে। যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্ট নাই, তার মানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট ভালো ছিল, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল। আর ডিসপ্লে কম্প্যাক্ট হওয়ার কারণে অনেকের জন্য এটা অনেক বেশি ফায়দা। তার কারণ হচ্ছে ডিসপ্লে ছোট হলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে সমস্যা হয় না, পাশাপাশি হচ্ছে একদম কমফোর্টেবলি গ্রিপ করা যায়। তো এবার যদি চলে আসি লেফট সাইডে তাহলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন লেফট সাইডে নাই। এন্ড আপার সাইডে আসলে দেখতে পারবো সেকেন্ডারি স্পিকারস প্লাস IR ব্লাস্টার এন্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখানে কিন্তু ক্যামেরার পিছনে আরো একটা মাইক্রোফোন আছে, যার কারণে কিন্তু আপনারা মোটামুটি 3টা মাইক্রোফোন পাচ্ছেন এটার মধ্যে। সো এইবার কিন্তু আমরা চলে আসবো ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো 6.59 ইঞ্চির একটি FHD প্লাস অ্যামুলেট ডিসপ্লে ব্যবহার করা, যেটা কিন্তু একটি 1.5K রেজুলেশন ওয়ালা ডিসপ্লে, পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট আছে এবং 3840 হার্জের PWM ডিমিং সাপোর্ট আছে, যার কারণে লোয়ার লাইট আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। পাশাপাশি HDR10+ সাপোর্ট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট আছে, ডলবি ভিশন সাপোর্ট আছে এবং আপনারা যারা হচ্ছে আউটডোর ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে 1200 নিটসের HBM মানে হচ্ছে হাই ব্রাইটনেস মোড এবং পিক ব্রাইটনেস নিয়ে কিন্তু এক্স্যাক্টলি বলা নাই কিছু। তো সেক্ষেত্রে আমরা আউটডোরে ইউজ করে দেখেছি, ইনডোরে ইউজ করে দেখেছি, কোনো রকম প্রবলেম
হয় নাই। সূর্যের নিচে যাওয়ার পরেও কিন্তু সাইড ভিং অ্যাঙ্গেলগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। পাশাপাশি মাল্টিমিডিয়া কনজাম্পশন করার পরেও কিন্তু দেখেছি খুবই সুন্দরভাবে আলো ধরে রাখতে পারতেছিল। ডিসপ্লে কিন্তু খুবই ইজিলি ভিজিবল ছিল, যে জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। Reno 13 এবং 13 Pro ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেম, তবে 13 Pro ডিসপ্লে সাইজটা শুধুমাত্র বড়, পাশাপাশি স্পেক্সের দিক দিয়ে কিন্তু অলমোস্ট সিমিলার এখানে বলা যায়। কিন্তু Reno 13 Pro যে ব্রেজেল সেটা কিন্তু আরো একটু বেশি ন্যারো ছিল, তার কারণ হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। এখানে আমরা ফ্ল্যাট ডিসপ্লে পাইলেও আমাদের এখানে কিন্তু মোটামুটি 90% এর মতো স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছিলাম। আমরা কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশন করে দেখেছি, মোটামুটি কালার অ্যাকুরেসি অনেক বেশি ভালো ছিল, কালার ধরে রাখতে পারতেছিল, একটু ভিভিড কালার দেয় সেটা আমরা জানি বরাবরের মতোই। এন্ড যারা হচ্ছে নেটফ্লিক্সে স্ট্রিমিং করতে যাচ্ছেন অথবা HDR ভিডিও প্লে করতে যাচ্ছেন তারাও কিন্তু পারবেন। ডলবি ভিশন সাপোর্ট আছে এই ফোনটাতে, ওয়াইড ওয়ান L1 সাপোর্টও আছে। তো মোটামুটি ডিসপ্লে নিয়ে আমি ডিসেন্ট স্যাটিসফাইড। বাই দ্য ওয়ে Reno 13 5G তে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি IP68 এন্ড IP69 এর রেটিং। এখানে কিন্তু আমরা ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্স পাচ্ছি, যার কারণে কিন্তু আপনারা পানিতে সরাসরি চুবাই দিলে কোনো রকম প্রবলেম নাই। পানির 1.5 মিটার নিচে মোটামুটি 30 মিনিটের মতো রাখতে পারবেন, তার মানে আপনারা সুইমিং পুলে গেলে অথবা সাগরে গেলে কিন্তু ফোন নিয়ে পানিতে নামতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না কোম্পানি বলতেছে। এবং আমরাও টেস্ট করে দেখেছি, পানিতে কোনো রকম প্রবলেম হয় না, ডিরেক্ট পানির অনেক বেশি ফ্লোতে আমরা দিয়ে দেখেছি। তো এইবার চলে আসা যাক এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। অপো কিন্তু আমরা জানি বরাবরের মতোই ক্যামেরার জন্য অনেক বেশি বিখ্যাত অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইখানে কিন্তু পিছনে আমরা পাচ্ছি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মেইন ক্যামেরার সেন্সর হচ্ছে সনি লাইটিয়ার 600 এর, পাশাপাশি সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে অমনিভিশনের 08D এবং থার্ড ক্যামেরা সেন্সর হচ্ছে মনোক্রোম সেন্সর। মোটামুটি বলা যায় সনি সেন্সর থাকার কারণে কিন্তু পারফরমেন্স আমরা অ্যাভারেজলি ভালো পেয়েছি। তবে টু বি অনেস্ট উইথ ইউ Reno 13 Pro ক্যামেরা ভাই নেক্সট লেভেল ছিল, নেক্সট লেভেল, লিটারেলি নেক্সট লেভেল। কিন্তু 13 5G তে ক্যামেরা বাদে মোটামুটি সবকিছু কিন্তু সিমিলার পাচ্ছি আমরা Reno 13 Pro মতো। তো ক্যামেরাতে ছবির কোয়ালিটির কথা যদি আমরা বলি, মোটামুটি ভালো ছবি প্রোভাইড করতেছিল। ইভেন পোর্ট্রেট শটের কোয়ালিটি কিন্তু কিছুটা সিমিলার আমরা পেয়েছি Reno 13 Pro মতো। হয়তোবা মেইন ক্যামেরাতে হালকা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, তবে পোর্ট্রেট শটে কিন্তু আমরা হচ্ছে খুব ভালো দেখতে পাচ্ছি, পারফরমেন্স দেখাচ্ছে এখানে। পিছনে বুকে মোড তৈরি করা, পাশাপাশি হচ্ছে সাবজেক্টকে রেখে অবজেক্টকে ব্লার করা, সবকিছু কিন্তু খুবই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেছিল। পাশাপাশি কিন্তু আমরা আলট্রা ওয়াইডে ট্রাই করে দেখেছি, আলট্রা ওয়াইডও কিন্তু ভালোভাবে পারফর্ম করছিল, কোনো রকম লেটেন্সি অথবা হচ্ছে আপনার ওভার ব্রাইটনেস, ওভার ডার্কনেস এর মতো কোনো প্রবলেম আমরা এখানে পাই নাই। পাশাপাশি ডাইনামিক রেঞ্জ, ক্লোজ রেঞ্জ সেই ছবিগুলো কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছবিটা ওয়াশড আউট হয়ে যাচ্ছে, মানে হালকা একটু ব্রাইটনেস বেশি বাড়াই দিতেছে, যে জিনিসটা অনেকের পছন্দ হইতে পারে, অনেকের নাও হইতে পারে। থার্ড ক্যামেরা যে ডেপথ সেন্সর সেটা কিন্তু ভালোই, আমরা কিন্তু ছবি তুলেছি, ছবির কোয়ালিটি কিন্তু ভালোই আসে ভাই ডেপথ সেন্সরে। কয়েকটা ছবির স্যাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা লেফট সাইডে গেলে কিন্তু ভিডিও আছে, পাশাপাশি আপনার প্রো মোড আছে, নাইট মোড আছে, আপনারা নিজেদের মতো করে ছবি তুলতে পারবেন। এবং রাইট সাইডে আমরা মোড অপশনে গেলে কিন্তু দেখতে পারবো অনেকগুলো মোড এখানে অ্যাভেলেবল আছে, আপনারা নিজেদের মতো করে ইউজ করতে পারবেন। আর আপনারা কিন্তু এক্সট্রা ফিল্টার ইউজ করতে পারবেন ডিরেক্ট ক্যামেরা থেকে, যেটা কিন্তু এক্সট্রা অ্যাপস আর ইউজ করতে হয় না, যে বিষয়গুলো অবশ্যই এফেক্টিভ যারা ছবি তুলতে পছন্দ করেন। ভিডিও সেকশনে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো 4K প্লাস 60 FPS ম্যাক্সিমাম সাপোর্ট আছে, যেহেতু অবভিয়াসলি OIS আছে সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম আমরা ফেস করে নেই। ভিডিওর কালার কিন্তু অ্যাকুরেট ছিল, স্টেবল ছিল, কোনো রকম শেকিনেস ভিডিও থেকে পাইনি। তো এই ছোট ছোট বিষয় কিন্তু অপো এবার কাজ করেছে, ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর আমরা যদি চলে আসি সেলফি ক্যামেরায়, সেলফি ক্যামেরাতে আমরা দেখবো 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটাতে ব্যবহার করা আছে, এবং সেলফি ক্যামেরার কোয়ালিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল জাস্ট অসাম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, পিছনের ক্যামেরা থেকে কিন্তু সামনের ক্যামেরা হালকা টোনটা বেশি দেয়, মানে হচ্ছে আপনার ব্রাইটনেসের টোনটা একটু বিউটিফাই করে দেয় ছবিগুলা, যেটা কিন্তু অপর ধরন, অপর নেচার বলা যায়, সেটা কিন্তু এবারও তারা বজায় রেখেছে এক কথায়। তাছাড়া কিন্তু পোর্ট্রেট শটে কিন্তু ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছিল, পিছনে ব্লার করতে পারছিল ঠিকঠাক মতো। ভিডিও সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো 4K প্লাস 60 FPS সাপোর্ট। অবভিয়াসলি এটা ভালো বিষয়, কারণ আমরা দেখি অনেক সময় 45,000 টাকা বাজেটের মধ্যেও কিন্তু এটা দেয় না। 60 FPS ভিডিও করতে পারছিলাম, মোটামুটি স্টেবল ভিডিও ছিল। OIS যেহেতু আসে সেক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি স্টেবিলিটি মেনটেন পেয়েছি। তো ক্যামেরা নিয়ে কিন্তু আমি অনেক বেশি স্যাটিসফাইড। তো চলুন কথা বলি এবার এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্স সেকশনে কিন্তু এবার দেখছি আমরা অপো তাদের আগের ভার্সন থেকে এবার অলমোস্ট ডাবল জাম্প করেছে। আমরা কিন্তু জানি অপো তাদের পারফরমেন্স সেকশনের জন্য না, তারা ক্যামেরার জন্য বেশি বিখ্যাত, তবে এইবার তারা পারফরমেন্স সেকশন অনেক বেশি ফোকাস করেছে। গতবারের প্রসেসর থেকে কিন্তু এবার প্রসেসরটা অনেক বেশি আপগ্রেড। গতবার আমরা পেয়েছিলাম হচ্ছে MediaTek 7300 এর একটি প্রসেসর, যেটা আপগ্রেড করে এবার করেছে MediaTek Dimensity 8350 এর একটি 4nm বেস প্রসেসর। এবং এই প্রসেসরটা কিন্তু Reno 13 Pro এবং 13 5G দুইটার মধ্যে সেম ব্যবহার করা। আমরা PUBG ট্রাই করে দেখেছি, মোটামুটি দুইটার মধ্যে 90 FPS সাপোর্ট করছিল। আর আপনারা যদি অ্যাডাপটিভ ফ্রেম বুস্টারটা অন করে দেন গেমের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 120 FPS ও গেমিং করতে পারবেন, যেটা কিন্তু আনবিলিভেবল এক কথা বলতে গেলে, কারণ আমরা হচ্ছে অপোতে কখনো এত হেভি গেমিং করতে পারি না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু লং টাইম গেমিং করেছি, বড় বড় গেমস ট্রাই করে দেখেছি, PUBG, COD, পাশাপাশি হচ্ছে জেনশিন ইম্প্যাক্টের মতো এত বড় গেম আমরা ট্রাই করে দেখেছি। কোনো রকম ফ্রেম ড্রপ তো ছিল না, এবং হিটও একদম ছিল কন্ট্রোলে, কোনো রকম
ওভারহিট অথবা ওভার চার্জ ড্রেনের মতো কোনো ইস্যু আমরা দেখতে পাইনি, যে জিনিসটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে অপর তরফ থেকে। পাশাপাশি এই ফোনটাতে ব্যবহার করা আছে LPDDR5X হচ্ছে র্যাম টাইপ, এটার পাশাপাশি UFS 3.1 স্টোরেজ টাইপ, যেটা কিন্তু ডিসেন্ট আমি মনে করি, যেহেতু আপনার হচ্ছে বাজেট অলমোস্ট 50,000 টাকার নিচে LPDDR5X র্যামটা যেহেতু আছে তো সেক্ষেত্রে ঠিকঠাক আছে। এবং Reno 13 5G হচ্ছে স্টার্টিং ভেরিয়েন্ট হচ্ছে 8GB 128GB। অ্যান্ড ইউআই এর কথা যদি বলি, সেম ইউআই আমরা পাচ্ছি Reno 13 এবং 13 Pro তে, অ্যান্ড্রয়েড ভার্সন 15 অ্যান্ড ColorOS ভার্সন 15 আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি, যার বদৌলতে কিন্তু আপনারা মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স এই ফোনটাতে পাবেন। কোম্পানি কিন্তু ক্লেম করতেছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, যেটা কিন্তু ডিসেন্ট এনাফ আছে। এবং আপনারা কিন্তু জানেন যে ColorOS কিন্তু বরাবরের মতো একটা স্মুথ ইউআই, এবং 15 এ এসে কিন্তু আরও বেশি আপগ্রেড হয়েছে। আমরা কিন্তু মোটামুটি স্মুথলি সব কিছু রান করতে পারছিলাম, অ্যাপ ক্লোজিং, অ্যাপ ওপেনিং সব দিক দিয়ে কিন্তু স্মুথলি রান করতে পারছিল। একসাথে পিছনে আমরা 8-10টা অ্যাপস ইউজ করলে কোনো রকম অ্যাপ ক্র্যাশ অথবা হচ্ছে ল্যাগ কিন্তু দেখতে পাইনি। তার পাশাপাশি এক্সট্রা কিছু ব্লোটওয়্যার এখানে আছে, যেটা কিন্তু আপনারা চাইলে আনইনস্টল করে নিতে পারবেন, অবশ্যই করা উচিত। এবং ফোন সেটিং করার সময় কিন্তু এগুলো আনইনস্টল করা যায়। তো সেক্ষেত্রে যেখান থেকে আপনি ফোন পারচেস করবেন সেখানে ভাইদেরকে বলে দিলে কিন্তু তারা হচ্ছে আপনার আনসিলেক্ট করে দিলে এগুলো আনইনস্টল হবে না। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে অলমোস্ট সবকিছুই পাচ্ছেন, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, এবং মোটামুটি বলা যায় সবকিছু অ্যাভেলেবল আছে। 5G সাপোর্ট আছে ফোনটাতে অবশ্যই। তো ওভারঅল পারফরমেন্স নিয়ে কিন্তু আমি অনেক বেশি স্যাটিসফাইড। যারা পারফরমেন্সের জন্য হলো নিতে আসছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত চেষ্টা করেছি আপনাদেরকে Reno 13 5G সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার। এখন কিন্তু আমরা চলে আসবো আপডেট প্রাইস, ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং ব্যাকআপে। এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 5600 mAh এর ব্যাটারি, যেখানে Reno 13 Pro তে পেয়েছিলাম 5800 mAh এর ব্যাটারি, তার মানে 200 mAh এর ব্যাটারি আমরা এখানে কম পাচ্ছি। পাশাপাশি কিন্তু সেম আমরা Reno 13 Pro এর মতোই 80 ওয়াটের চার্জার কিন্তু এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। এবং চার্জিং কম্বিনেশন আর যে ব্যাটারি ব্যাকআপ দুটা মিলে আমি বলবো যে ভাই অনেক বেশি স্যাটিসফাইড। তার কারণ হচ্ছে চার্জারের ওয়াট একটু কম দিলেও চার্জিং ব্যাকআপটা ভালো হলে আমাদের কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, 1.5 থেকে 2 দিন আমরা অনায়াসে ব্যাকআপ পেয়ে গেছি ফোনটা থেকে কোনো রকম প্রবলেম ছাড়াই। পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, টানা 4 থেকে 5 ঘন্টা গেমিং করতে পেরেছি আমরা এই ফোনটাতে। তো মোটামুটি আমি বলবো ব্যাকআপ নিয়ে আমি ডিসেন্ট স্যাটিসফাইড। পাশাপাশি এই ফোনটাতে থাকা মেটাল বডির কারণে কিন্তু হিট সাথে সাথে রিলিজ করে দিচ্ছিল, যার কারণে ব্যাটারি ব্যাকআপটা আমরা সামান্য বেশি পেয়েছি। এইবার চলে আসি আপডেট প্রাইসে। 8GB 128GB আজকের অফার প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র 44,990 টাকা থেকে, যেটার প্রাইস কিন্তু কয়েকদিন আগে 50,000 টাকার মতো ছিল, এখন কমে হচ্ছে 44,990। যারা এই মুহূর্তে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আর হচ্ছে ফেসবুক পেজে। আর যদি আপনারা চান কয়েকদিন পরে নিতে, সেক্ষেত্রে কয়েকদিন পরে নিতে পারেন, সেক্ষেত্রে পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। তো আমার কাছে যদি জিজ্ঞেস করেন ভাই এই প্রাইজের মধ্যে এটা কেমন হবে, কারণ আমরা কিন্তু জানি Oppo Reno সিরিজ বরাবর মতো ক্যামেরায় ফোকাস করে, তারা পারফরমেন্সে ফোকাস করে না। বাট এবার কিন্তু তারা পারফরমেন্সও ফোকাস করেছে, যে জিনিসটা কিন্তু ভালো লাগছে। ভালো প্রসেসর দেওয়া আছে এই ফোনটাতে। তো ওভারঅল ক্যামেরা আর পারফরমেন্স নিয়ে দুইটা মিলিয়ে কিন্তু বলবো ঠিকঠাকই আছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে শেষ করবো আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।